আজকের এই ভিডিওতে আমাদের প্রতিপাদ্য বিষয় হয়েছে মুসলমান বাংলাদেশের পুনর্জাগরণ। আর যে বিপ্লবীরা এই নতুন বাংলাদেশ, মুসলমান বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহর দান হিসেবে, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে বিভক্ত করা হয়েছিল দুটি দেশে। একটি ছিল হিন্দুদের জন্য, অন্যটি ছিল মুসলমানদের জন্য। তৎকালীন বাংলাকেও দুই অংশে বিভক্ত করা হয়, পূর্ববঙ্গ মুসলমানদের জন্য এবং পশ্চিমবঙ্গ হিন্দুদের জন্য। পূর্ব বাংলার নামকরণ হয়েছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে মূলত অর্থনৈতিক নিপীড়নের কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে আমাদের নাম রাখি বাংলাদেশ। তখনও আমরা মুসলমান দেশ ছিলাম, আমরা এখনো মুসলমান দেশ আছি। ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী মুসলিম দেশ বাংলাদেশকে অমুসলমান রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করেছিল, কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। এখনো ফ্যাসিবাদী ঐতিহ্যের উত্তরাধিকারী কিছু রাজনীতিবিদ ও ওই ধরনের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা ইসলামী মূল্যবোধ ও ঐতিহ্যকে ধীরে ধীরে বিলীন করার জন্য কর্মতৎপর হয়েছেন এবং চিন্তা ভাবনা অব্যাহত রেখেছে। তাদের জন্য এটি একটি বিশাল বিশাল ভুল। বাংলাদেশ মুসলিম দেশ, এটা মেনে নিয়ে তারা তাদের চিন্তা ও প্রচেষ্টাকে পরিবর্তন করা উচিত। যদি তারা তা না করতে পারে, তবে তারা বাংলাদেশী নয়, এটা তাদের বুঝতে হবে। আর এটা তাদের দেশ নয়। তারা যেখানে উপযুক্ত মনে করবে সেখানে চলে যেতে পারে। তারা যে কোনো রাজনৈতিক মতাদর্শের হতে পারেন, তাতে বাধা নেই, কিন্তু মানতে হবে তারা মুসলিম দেশের অধিবাসী। তারা যে কোনো রাজনৈতিক মতাদর্শের হতে পারেন, কিন্তু মানতে হবে তারা মুসলিম দেশের অধিবাসী। তাদের মুসলিম বিরোধী মনোভাব ও তৎপরতা নতুন বাংলাদেশের 16 কোটি মুসলমান মেনে নেবে না। জিহাদি চেতনার রুখে দাঁড়াবে তারা। এই ধরনের চিন্তা ও প্রচেষ্টা তাদের জন্য আত্মঘাতী বিপর্যয়ের আনতে পারে। বাংলাদেশ জিন্দাবাদ।